अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़स्अलू अहला ज़िक्रि इन कुंतुम ला ता'लामून। सदाकाल्लाहुल आज़ीम। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজ আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি তাকলিদ সংক্রান্তে আলোকপাত করার জন্য। আমি দীর্ঘ কথা না বাড়িয়ে আমাদের দাবি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমি আপনাদেরকে অবগত করতে চাই কিংবা সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে তাকলিদ শব্দের বিশ্লেষণ করতে চাই। তাকলিদ শব্দের আবিধানিক অর্থ অনুসরণ ও অনুকরণ করা এবং তাকলিদ শব্দের পারিভাষিক অর্থ আত-তাকলিদ ইত্তিবাউল গায়রি আলা যান্নিন আন্নাহু মুহাক্কুম বিলা নাযরিন ফিদ দালিল। কোনো এক ব্যক্তিকে হকপন্থী মনে করে প্রমাণাদির ভ্রুক্ষেপ না করে তার ইত্তিবা এবং তার অনুসরণ করার নামে হচ্ছে তাকলিদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেক ক্ষেত্রে কোরআন ও হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী হয়ে থাকে এবং এমন অনেক মাসআলা রয়েছে যার সমাধান সরাসরি কোরআন ও হাদিসে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা ইমাম ও মুজতাহিদগণকে তাকলিদ করতে বাধ্য হয়ে যাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, একজন ব্যক্তি তাকলিদ করা ব্যতীত অর্থাৎ ইমাম, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস, ফাকিহগণের মত উক্তি ব্যতীত, তাকলিদ ব্যতীত নিজের জীবনের অগ্রগতি সম্ভব নয়। অর্থাৎ জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআন হাদিস দ্বারা সরাসরি তার সমাধান পাওয়া সম্ভব নয়। ফলে আমাদের জীবনে প্রয়োজন হয়ে ওঠে মুজতাহিদ ও ফাকিহগণের মত উক্তি। অতএব তাকলিদ ব্যতীত কোরআন হাদিস সম্পূর্ণভাবে মানা আমাদের জন্য অসম্ভব। যেমন একজন ব্যক্তি অচেনা স্থানে যাওয়ার পর নিজের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য রাস্তার নির্ণয় কারককে জিজ্ঞাসা করা প্রয়োজন, তেমনভাবে নিজের জীবনের গতিধারাকে সঠিক পথে রাখার জন্য কোরআন হাদিসের পণ্ডিত ও বিশেষজ্ঞকে অনুসরণ করা প্রয়োজন। মূল কথা, তাকলিদ ব্যতীত একজন ব্যক্তি ইসলাম নামক পথে নিজের জীবনের অগ্রগতিকে অগ্রশীল করতে পারে না। মূল কথা, আমাদের দাবি হচ্ছে মুসলিম উম্মাহর উপর তাকলিদ ওয়াজিব। এছাড়া দ্বিতীয় কোনো প্রকল্পই নাই, তাকলিদ ব্যতীত কোনো প্রকল্প নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করি হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে আল্লাহ তাআলার আজিম ও শান দরবারে সুসজ্জিত মুক্ত দানার ন্যায় কিয়ামত পর্যন্ত দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় সুধী, আমি আপনাদের সামনে শুরুতে এই ক্ষুদ্রতম একটি আয়াত পরিবেশন করেছি। উক্ত আয়াতের আলোকে আমি আমার দাবিকে সুস্পষ্ট করব ইনশাআল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে বিদায় হজের ঐতিহাসিক বাণীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীদের সামনে তিনি বলেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 3, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আমি তোমাদের জন্য আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং দিন হিসাবে ইসলামকে পরিপূর্ণ করলাম। বন্ধুগণ, উক্ত আয়াতের ভাষ্য হতে দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে কারো ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে চলার জন্য যা কিছু জানার দরকার, যা কিছু বোঝার দরকার, সব কিছু ইসলামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন ও সহিহ হাদিসের মাধ্যম দিয়ে। সুতরাং নতুন করে কোরআন ও সহিহ হাদিসকে বাদ দিয়ে কোনো মাযহাব বা ইমামগণের তাকলিদ করা মানে কোরআন ও হাদিসকে বাদ দিয়ে নিজের ব্যক্তিগত, নিজের মন গড়া
বা নিজের মন গড়া যে সমস্ত চক্রান্ত আছে সেগুলোকে বাস্তবায়ন করার চক্রান্ত। সেজন্যে আমার সুস্পষ্ট দাবি হলো মাযহাব মানা নাজায়েজ, মাযহাব একটা ভ্রান্ত মতবাদ, মাযহাব মানা চলবে না কোরআন ও হাদিস থাকতে। তাই আমার দাবি হলো যদি মুকাল্লিদ ভাইদের কাছে মাযহাব প্রসঙ্গে কোনো প্রকার দলিল থাকে তাহলে তারা যেন সুস্পষ্ট করে। শুধু শ্রোতা মণ্ডলী, আমি এখন আপনাদের সম্মুখে কোরআন থেকে তাকলিদ প্রমাণ করার জন্য আপনাদের সম্মুখে এখন দলিল পেশ করব ইনশাআল্লাহ। দলিল নম্বর 1, সূরা নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ হে মানব মণ্ডলী, যদি তোমাদের কোনো বিষয়ে জ্ঞান না থাকে তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করে নাও। উক্ত আয়াতের তাফসীরের নিরিখে আল্লামা খতীব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার শব্দে বলেছেন, আম্মা মান ইয়াসুবু লাহু তাকলিদু ফাহুয়াল আম্মু আল্লাযী লা ইয়ারিফু তুরুকাল আহকামি শারঈয়্যা ফায়াজুজু লাহু আন ইউকাল্লিদ আলিমান ওয়া ইয়ামাল বিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তিনি পরিষ্কার শব্দে বলেছেন, যেই সমস্ত মানুষ কুরআন ও হাদিস থেকে সরাসরি মাসআলা ইস্তিমবাত করতে পারবে না, ফায়াজুজু লাহু আন ইউকাল্লিদ আলিমান ওয়া ইয়ামাল বিকাউলিহি, তিনি পরিষ্কার শব্দে বলে দিয়েছেন যে সাধারণ মানুষের জন্য মাযহাব কিংবা তাকলিদ করা এটা হচ্ছে জায়েজ, এটা করতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো প্রকল্প নাই। শুধুমাত্র তাই নয়, উক্ত আয়াতের নিরিখে তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আহলা যিকরি অর্থাৎ হলো আহলুল কোরআন ও আহলুল ইলম, অর্থাৎ ধর্মের জ্ঞানী কিংবা কোরআনের পণ্ডিত। শুধুমাত্র তাই নয়, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম খতীব ও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদকে সমর্থন করেছেন। দলিল নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলক 10 নম্বর আয়াত। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দ্বার্থ কণ্ঠে বলেছেন, নাকিলু থেকে তাকলিদ প্রমাণ হয় আর নাসমাউ থেকে তাকলিদ প্রমাণ হয় আর নাকিলু থেকে ইজতিহাদ কিংবা ইস্তিমবাত প্রমাণ করা যায়। দলিল নাম্বার 3, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্থ, হে মানব মণ্ডলী, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে দ্বীনি কর্তৃত্ব অর্থাৎ ফুকাহায়ে কিরামের আনুগত্য করো। উলিল আমর শব্দ দ্বারা কোরআন হাদিসের ইলমের অধিকারী তথা ফুকাহায়ে কিরাম কি বোঝানো হয়েছে? মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 133-এ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর শব্দ তিনি ব্যাখ্যা করেছেন উলিল ফিকহ ওয়াল খায়র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিল আমর শব্দের ব্যাখ্যা করেছেন উলিল ফিকহ ওয়াদ দ্বীন, অর্থাৎ উলিল আমর থেকে ফুকাহায়ে কিরাম এবং মুজতাহিদকে তিনি মুরাদ নিয়েছেন। দলিল নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমরি আও বিল খাউফি আযাউ বিহি ওয়া লা রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। অর্থ, যখন তাদের কাছে শান্তি বা ভয় সংক্রান্ত কোনো সংবাদ পৌঁছে যায় তখন তারা সেগুলোকে রটিয়ে দেয়। যদি তারা সেটি রসুলের কাছে কিংবা তাদের দ্বীনি কর্তৃত্ব ফুকাহায়ে কিরামের কাছে পৌঁছে দিত তাহলে অবশ্যই তাদের মধ্যে তারা যা উদ্ভাবন করে তারা তা অবশ্যই বলতে পারতেন। উক্ত আয়াতের নিরিখে আপনারা লক্ষ্য করবেন, আয়াতের শেষাংশে বলা হয়েছে, ওয়ালাউ রুদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম। যেহেতু ওয়া ইলা উলিল আমরি মিনহুম বলা হয়েছে অর্থাৎ দ্বীনি কর্তৃত্ব ফুকাহায়ে কিরাম, উক্ত আয়াতের নিরিখে আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর করতে গিয়ে বলেছেন, ওয়া মিনহা আন্নাল আম্মি আলাইহি তাকলিদুল উলামা ফি আহকামিল হাওয়াদিস। অর্থাৎ যেই সমস্ত মাসালার ক্ষেত্রে কোরআন হাদিসে যার সমাধান সরাসরি পাওয়া যাবে না ওই ক্ষেত্রে একজন সাধারণ মানুষকে আলেমকে তাকলিদ করতে হবে, আলেমকে জিজ্ঞাসা করে নিজের জীবনের গতি দ্বারা চালাতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো প্রকল্প নাই। দলিল নম্বর 5, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ইলা আখিরিল আয়া। এই আয়াতের তাফসীর যদি আমরা দেখি, আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, তাকলিদ করা জায়েজ, মাযহাব মানা জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র তাই নয়, আব্দুর রহমান বিন নাসির আস-সাদি তিনিও
তাকলিদকে সমর্থন করে বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার কাছে আরো হাজার দলিল রয়েছে, আমি দলিল দিয়ে গায়ের মুকাল্লিদ ভাইকে ঢেকে দিতে পারবো। আমি সময়ের সংক্ষিপ্তর কারণে এই দলিলে ইতি করলাম ইনশাআল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে মুকাল্লিদ ভাইদের মুখ থেকে মন গড়া কথাবার্তাগুলো শুনে অত্যন্ত হাস্যকর মনে হচ্ছিল। কেননা তিনারা বাহাস করতে এসেছেন বটে, কিন্তু বাহাসের উসুলই জানেন না। বাহাসের মূল কথাকে ছেড়ে দিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে চলে গেলেন। আজকের মুনাজারার বিষয়বস্তু যেহেতু তাকলিদকে কেন্দ্র করে, তাই তাদের জন্য উচিত ছিল প্রথমেই তাকলিদের অর্থ ও সংজ্ঞা ব্যক্ত করা, কিন্তু এ বিষয়ে তিনারা কোনো আলোকপাতই করেননি। তবে আমরা বাক্যতার পরিচয় দেব না, আগে আমরা তাকলিদের সংজ্ঞা ব্যাখ্যা মানে যা হবে সবগুলো আগে ব্যক্ত করে আলোচনা শুরু করব। তাকলিদ শব্দটি কিলাদাতুন হতে গৃহীত, যার অর্থ হলো কণ্ঠহার বা রশি। সুতরাং তারা ইমাম আবু হানিফা তাকলিদ করে অন্ধ আনুগত্যের রশিকে নিজের গলায় বেঁধে নিয়েছেন। চলুন এবার তাকলিদের সংজ্ঞা আমাদের কিতাব থেকে দেখাবো না, তাদের কিতাব থেকেই দেখাবো যে তাকলিদের সংজ্ঞা তারা কি করেছে। তাদের প্রসিদ্ধ ইমাম জুরজানির লিখিত কিতাবুত তারিফাত, এই কিতাবের 64 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, আত-তাকলিদু ইবারাতুন আন কবুলি কওলিন বিলা হুজ্জাতিন। তাকলিদ হলো কারো কথাকে কোন প্রকার দলিল ও প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাসের সঙ্গে মেনে নেওয়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনার বিখ্যাত কিতাব মুজামু মাখালিদুল উলুম, এই কিতাবের তিনি 67 নম্বর পৃষ্ঠায় বলছেন, আত-তাকলিদু কবুলু কওলিল গায়রি বিলা মুতালাবাতি হুজ্জাতিন। অর্থাৎ কারো কথাকে কোন প্রকার দলিল ও প্রমাণ তালাশ করা ছাড়া অন্ধভাবে মেনে নেওয়া। সুতরাং আপনারা বুঝতেই পারলেন মুকাল্লিদরা যে অন্ধবিশ্বাসী, এটা তাদের কিতাব থেকে প্রমাণ হয়ে গেল। সুতরাং তাই আমি বলবো, কারো কথাকে যাচাই করা ছাড়া অন্ধভাবে বিশ্বাস করা এটা স্বয়ং নবীর হাদিসের বিরুদ্ধাচরণ। মুহতারাম, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সামনে যা পায় সঙ্গে সঙ্গে মানতে শুরু করে দেয়। তাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে কোরআন হাদিস থাকতে কেন আমরা মাযহাব মানব, তার দলিল তাদেরকে দিয়ে যেতে হবে। মুহতারাম, সুতরাং আমি বলবো, তারা যে সমস্ত ইমামদের অন্ধ তাকলিদ করে নিজেকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করে, তাদের সে সমস্ত ইমামরাই যে তাকলিদের বিপক্ষে ছিল এটাও তারা জানে না, এটাও তাদের ইমাম থেকে আমি প্রমাণ করব। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ করবে না। ওয়ালা তুকাল্লিদু মালিকান, এবং মালিক রহমাতুল্লাহ আলাইহিরও তাকলিদ করবে না। ওয়ালা শাফি, এবং শাফি রহমাতুল্লাহ আলাইহিরও তাকলিদ করবে না। ইলামুল মুওয়াক্কিন এই কিতাবের 4 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠায় এসেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কুল্লু মা কুলতু ওয়া কানা আলা নবী খিলাফু কওলি মিম্মা ইয়াসিহু ওয়া হাদিসু আনিন নবী আওলা ওয়ালা তুকাল্লিদুনি। তিনি বলছেন, আমার প্রত্যেকটি বক্তব্য যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিরোধী হবে তা তোমরা বর্জন করো আর নবীর হাদিসকে মেনে চলো। তাহলে আপনারা দিবালোকের ন্যায় বুঝতে পারলেন যে কোরআন হাদিস থাকতে তারা যে সমস্ত ভ্রান্ত ইমামদের তাকলিদ করে এটা নাজায়েজ, এটা হারাম, তাদের কিতাব থেকে প্রমাণ হয়ে গেল। তারপরেও যদি উস্তাদি করে তাহলে তারা যেন দলিল দিয়ে যায়। শুধু শ্রোতা মণ্ডলী, দীর্ঘক্ষণ ধরে আমার গায়ের মুকাল্লিদ ভাইদের কাছ থেকে আপনারা মন গড়া দলিল শুনতে পেয়েছেন। আপনারা তাদের মিথ্যাচার এবং তাদের মিথ্যাচার আপনারা দেখুন। আমি যখন দীর্ঘক্ষণ 5 মিনিট ধরে বক্তব্য করছিলাম, আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে তাকলিদ শব্দের বিশ্লেষণ আবিধানিক ও পারিভাষিক অর্থ দুটোই করেছি, কিন্তু আমার গায়ের মুকাল্লিদ ভাইয়ের কথা থেকে পরিষ্কার চূড়ান্ত ফয়সালা হয়ে যায় যে তারা কথাগুলো শ্রবণ না করে শুধুমাত্র তাদের
যেই সমস্ত তিনারা যাদেরকে ফলো করে চলেন তাদের দুই একটা কথাকে লিখে নিয়ে এসেছেন, আর আমাদের কথার দিকে কোনো ভ্রুক্ষেপ করেনি। তিনি একটা হাদিস পেশ করেছেন আমাদের সম্মুখে, কাফা বিল মারি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তিনি এই হাদিসকে তাকলিদকে খণ্ডন করার জন্য প্রমাণ করেছেন। আমি গায়র মুকাল্লিদ ভাইকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনার যদি দম থাকে এই হাদিসকে তাকলিদ খণ্ডনের জন্য প্রমাণ করতে পারেন, আপনার সমস্ত শর্ত মেনে নেব। এই মুসলিম শরীফ 8 নম্বর খণ্ডে 8 নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর খণ্ডে এই হাদিসটি রয়েছে, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই হাদিসটি তাকলিদ সংক্রান্ত নয়, এই হাদিসটি হচ্ছে মুহাদ্দিসিনদের উসুল। হাদিস বয়ান করার ক্ষেত্রে হাদিসকে যাচাই করার জন্য হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম গায়র মুকাল্লিদের ভাই কতটা কাটছাট করে বইকে উপস্থাপন করেছেন। তার মধ্যে একটা ইলামুল মুআক্কিন 30 নম্বর পৃষ্ঠায় বলেছে তিনি নাকি তাকলিদকে হারাম বলেছেন, অথচ 31 নম্বর পৃষ্ঠায় বলেছেন তাকলিদ জায়েজ। তার মানে 30 নম্বর পৃষ্ঠার পড়েছে, 31 নম্বর পৃষ্ঠার পড়েনি। 31 নম্বর পৃষ্ঠার পড়েনি, 31 নম্বর পৃষ্ঠা তাকলিদকে জায়েজ করা আছে, 30 নম্বর পৃষ্ঠার পড়েছে, 31কে পড়েনি। আমি আরো হাদিস থেকে তাকলিদকে প্রমাণ করার জন্য ডেকে নেব মুফতি ফারুক সাহেবকে, হাদিস থেকে তাকলিদ প্রমাণ করে দেখাবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে তাকলিদ করা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের মধ্যে রয়েছে এবং তিরমিজি শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 247। সেখানে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠান, তখন তিনি বলেন, হে মুআয কাইফা তাকতি, তুমি সেখানে কিসের দ্বারা ফয়সালা করবে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকতি বিমা ফি কিতাবিল্লাহি, আমি আল্লাহ তাআলার কিতাবে যা আছে তা দ্বারা ফয়সালা করব। ততপর আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম ইয়াকুল ফি কিতাবিল্লাহি, যদি সেটা তুমি আল্লাহর কিতাবে না পাও তাহলে কি দ্বারা ফয়সালা করবে? তখন উত্তরে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফাবি সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাদিস দ্বারা, আমি রাসূলের হাদিস দ্বারা সেটাকে সমাধান করব, ফয়সালা করব। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ফাইল্লাম ইয়াকুল ফি সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সেটা হাদিসে না থাকে, যদি সেটা সুন্নাতে না থাকে তাহলে তুমি কি দ্বারা ফয়সালা করবে? তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আজতাহিদু বিরাই, আমি যথাসাধ্য ইজতিহাদ করে আমার রায় দ্বারা ফয়সালা করব। উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি সে রাসূলের দূতকে এমন ধরনের তৌফিক দিয়েছেন। সম্মানীয় উপস্থিতির এই হাদিস লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যদি কোরআন না পাই, আমি যদি হাদিস না পাই, তাহলে আমি নিজ থেকে ইজতিহাদ করব। আর ইয়ামানের লোকেরা হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদকৃত মাসলার উপর আমল করতেন। এটাই তো তাকলিদ, এটাই তো মাযহাব। শুধু তাই নয়, এমনকি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 207, সেখানে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফিকুম ফাক্তাদু বিল্লাদাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। শুনো সাহাবারা, আমি কতদিন আছি তোমাদের মাঝে আমি জানি না, সুতরাং আমার পরে হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করবে। এখানে অত্র হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমরা হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করে চলবে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে তাদের কাছে দলিল তালাশ করবে। এটাই তো তাকলিদ, এটাই তো মাযহাব। শুধু তাই নয়, এমনকি বুখারী শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 237, সেখানে বলা হয়েছে যে একজন ইন্না আহলাল মাদিনাতি সালু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন ইমরাতিন কাবা সুম্মা হাজাত قالوا قال لا تنفروا قال تنفروا قالوا لا ناخذ بقولك
ওয়ানাদাউ কাওলা যাইদিন। যখন মদিনাবাসীরা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন আমুকে এক মহিলা সম্পর্কে, যিনি ছিলেন তওবকৃত অবস্থায় এবং তিনি ঋতুমতী ছিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে ফিরে যাবে। অথবা সে মদিনাবাসীরা বলল লা নাকুযু বিকাউলিকা ওয়ানাদাউ কাওলা যাইদিন, আমরা কখনো যায়েদ বিন সাবিতের কলকে প্রত্যাখ্যান করে আপনার কল গ্রহণ করতে পারি না। সম্মানীয় উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মদিনাবাসীরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাকলিদ করতেন এবং সেটা ছিল তাকলিদের সাক্ষী। শুধু তাই নয়, এমনকি বুখারী শরীফের মধ্যে রয়েছে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 997, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি হযরতে আবু মুসা আল আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তরাধিকার বিষয়ে জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেন লা তাসালুনি মা দামা হাদাল হিবরু ফিকুম, ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো বিষয়ে মাসলা জিজ্ঞাসা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো মাসলা জিজ্ঞাসা করবে না যতদিন তোমাদের মাঝে বিজ্ঞ আলেম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমান থাকবে। সম্মানীয় উপস্থিতি, যদি তাকলিদ করা শিরক হতো, যদি তাকলিদ করা বেদাত হতো, তাহলে হযরতে আবু মুসা আল আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কাউকে ইমাম হিসেবে গ্রহণ করবে না। শুধু তাই নয়, সময় সংক্ষিপ্তর কারণে আমি শুধু কিছু রেফারেন্স বলে চলে যাই, যে রেফারেন্সগুলো তাকলিদ প্রমাণ করে। যেমন রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 505 এবং মুসনাদ আহমদ শরীফের মধ্যে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 282, বাইহাকী শরীফের মধ্যে খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 114, মুজআবুন নাবিল শরীফের মধ্যে খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 362, মুস্তাদরিক হাকিম শরীফে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 262, তাবাকাত ইবনে সাদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 347। এমনকি এই ধরনের অসংখ্য দলিল রয়েছে যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাকলিদ করা আবশ্যক। সুতরাং আমি দ্বান্তহীনভাবে বলতে চাই যে তাকলিদ ছাড়া কুরআন ও হাদিস সঠিকভাবে মানা আমাদের জন্য অসম্ভব। বন্ধুগণ, দীর্ঘ সময় ধরে মুকাল্লিদদের মুখ হতে কোরআনের মন গড়া ব্যাখ্যাগুলো আপনারা শ্রবণ করছিলেন, কেননা তিনারা নিজেদের আবিষ্কারকৃত ভ্রান্ত তাকলিদ ও মাযহাবকে প্রমাণ করতে গিয়ে চরম জালিয়াতি করেছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কয়েক যুগ পরে মাযহাব ও তাকলিদ আবিষ্কার হয়েছে, তাহলে আপনারাই ন্যূনতম বিবেক থাকলে বলুন যে মাযহাব ও তাকলিদ নবীর জামানায় ছিল না, খুলাফায়ে রাশিদিনদের জামানায় ছিল না, এমনকি সাহাবীদের যুগেও এই ভ্রান্ত মাযহাব ও তাকলিদের কোনো নামগন্ধই ছিল না। তাহলে কোরআন ও হাদিসে এর দলিল কিভাবে থাকতে পারে? এটা জালিয়াতি ছাড়া কিচ্ছু নয়। সুতরাং তাই আমি বলতে চাই যে এই ভ্রান্ত তাকলিদকে খণ্ডন করার জন্য আমার সহমুনাজির এই পর্যায়ে আপনাদের সম্মুখে এসে শায়েখ আব্দুল কাদের বানারসি সাহেব তাদের সমস্ত আপত্তির একটা করে A to Z সব কিছু জবাব দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানীয় শ্রোতাবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা মুকাল্লিদ ভাইদের কাছ থেকে তাকলিদ বিষয়ে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা ও মন গড়া আলোচনা শ্রবণ করছিলেন, যেখানে তিনি নিজেদের অন্ধ তাকলিদকে প্রমাণ করতে গিয়ে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করতে একবারের জন্য দ্বিধাবোধ করেননি। সর্বপ্রথমে তিনি নিজেদের অন্ধ তাকলিদকে প্রমাণ করতে গিয়ে সহিহ তিরমিজির 3663 নম্বর হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেন, আমার অবর্তমানে তোমরা হযরতে আবু বকর ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ করবে। সম্মানীয় শ্রোতা, উক্ত হাদিস দ্বারা যদি তাকলিদ প্রমাণিত হয় তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ প্রমাণিত হবে। উক্ত হাদিস দ্বারা যদি তাকলিদ প্রমাণিত হয় তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকলিদ প্রমাণিত
প্রমাণিত হবে। কিন্তু আমরা জানি মুকাল্লিদ ভাইরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেন না, তারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেন না, বরং তারা প্রচালিত চার ইমামের তাকলিদ করে। অতএব উক্ত হাদিসকে প্রচালিত চার ইমামের তাকলিদ সম্পর্কে দলিল হিসাবে উপস্থাপন করে তারা নিজেদের অজ্ঞতা ও মূর্খতার পরিচয় দিয়েছেন। সম্মানীয় শ্রোতাগণ, এখন আমি তাকলিদ না করা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে সুস্পষ্ট দলিল উপস্থাপন করব। তার আগে আমাদের জেনে রাখা দরকার, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী প্রেরণ করেছেন এবং তাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যাতে করে তারা উক্ত কিতাব এবং রাসূলের মাধ্যমে হেদায়েতের সঠিক পথে প্রচালিত হতে পারে। শ্রোতাবৃন্দ, অনুরূপভাবে আমরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এবং আমাদের হেদায়েতের দিশারি স্বরূপ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে। তাই এই দুইটি জিনিসকে অনুসরণ করে আমাদেরকে হেদায়েতের সঠিক পথে প্রচালিত হতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান বাণী তথা হাদিস দ্বারা প্রমাণিত হয়। মুয়াত্তা ইমাম মালিকের 1661 নম্বর হাদিস, হযরতে মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই, উক্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জন্যেও ইমাম আবু হানিফা তাকলিদের কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে একবারও ইমাম আহমদের তাকলিদের কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে একবারের জন্য ইমাম শাফির তাকলিদের কথা বলেননি। শ্রোতা দর্শক, কোন মুস্তাহিদের কথা বলেনি, কোন মুফাসসিরিনদের কথা বলেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেছে, সাহাবা শোনো, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাই, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা হেদায়েতের সঠিক পথে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, এক হলো কিতাব আল্লাহ, দ্বিতীয় হলো আমার সুন্নাহ তথা হাদিস। কোরআন এবং সুন্নাহ এই দুইটো যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত হেদায়েতের রাস্তায় থাকবে। যখনই কোনো তৃতীয় জিনিসকে আঁকড়ে ধরবে তখনই পথভ্রষ্ট হবে, পথভ্রষ্ট হবে। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আরাফের 3 নম্বর আয়াতে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা যা তোমাদের কাছে অবতীর্ণ করেছি তোমরা তা অনুসরণ করো, তাকে ছাড়া অন্য কোনো জিনিসকে বন্ধুরূপে অনুসরণ করো না। উক্ত হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, কোরআন এবং সহিহ হাদিস ছাড়া তৃতীয় কোনো জিনিসকে মেনে নেওয়া পথভ্রষ্ট ছাড়া আর অন্য কিছু নয়। এছাড়া তাকলিদ না করা সম্পর্কে কোরআন ও হাদিসে সুস্পষ্ট দলিল আছে, যা পরবর্তী শায়খগণ আপনাদের সম্মুখে উপস্থিত করবে। সম্মানীয় সুধী, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং তাকলিদ নামক ভ্রান্ত থেকে বার হয়ে সহিহ আকীদা গ্রহণ করে কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে নিজেদের জীবনকে পরিচালনা করুন। সুধী শ্রোতা মণ্ডলী, আমার গায়ের মুকাল্লিদ ভাই, দীর্ঘক্ষণ ধরে আপনাদের সম্মুখে যেই সমস্ত দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন তার কোনো অস্তিত্ব নেই। সমস্ত কথা তিনি মন গড়া হিসাবে বলেছেন। সর্বপ্রথম আমার গায়ের মুকাল্লিদ ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। ইতিপূর্বে তিনারা তাকলিদকে হারাম বলে চিৎকার করেছিলেন, আলহামদুলিল্লাহ তিনি এখন নিজের মুখে স্বীকার করলেন যে তাকলিদ করা জায়েজ আছে, তবে চার ইমাম
ইমামের নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়ের মুকাল্লিদ ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত কেন আমরা 4 ইমামের তাকলিদ করে থাকি? উক্ত প্রশ্নের জবাবে আমি বলতে চাই, আল্লামা মুনাবি রহমাতুল্লাহ আলাইহি ফায়জুল কাদির প্রসিদ্ধ গ্রন্থে 1 নম্বর খণ্ড 210 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার জুবানে বলে দিয়েছেন যে 4 ইমামের তাকলিদ কেন করা হয়, যেহেতু তাদের উসুলগুলো সীমাবদ্ধ রয়েছে এবং তাদের উসুলগুলো সংরক্ষিত রয়েছে, তিনাদের উসুলগুলো লেখনী রূপে সীমাবদ্ধ রয়েছে। এই জন্য 4 ইমামের মধ্যে যে কোনো এক ইমামের তাকলিদ করাই জরুরি। শুধু তাই নয়, আমার ভাইয়ের মুকাল্লিদ ভাই আরও একটা প্রশ্ন করেছেন যে কেন একটি নির্দিষ্ট ইমাম হিসাবে আমরা তাকলিদ করে থাকি। আসলে আমার ভাইয়ের মুকাল্লিদ ভাইরা তো বই পড়ে না, বই পড়ার অভ্যাস নেই, আরবি বই তো পড়তেই পারে না, শুধুমাত্র বাংলা বই দেখে দেখে জাতিকে বিভ্রান্ত করার জন্য ভুলভাল ফতোয়া দিয়ে জাতিকে জাহান্নামের কাঠ করে দাঁড়িয়ে দিচ্ছে। নির্দিষ্ট ইমাম মানার কথা আমরা বলবো না, তাদের পিতা যিনাকে তেনারা মাতার মুকুটের মতো শ্রদ্ধা করে, আল সালেহ আল হুসাইমিন, তিনাকে তিনারা মাথার মুকুটের মতো শ্রদ্ধা করে। সালেহ আল হুসাইমিন তার প্রসিদ্ধ গ্রন্থ ফতোয়া নূরুন আলা দারব 2 নম্বর খণ্ড 640 নম্বর পৃষ্ঠারে পরিষ্কারভাবে বলেছেন, মান লাইসা ইনদাহু ইলমুন ওয়া হুয়া আমিয়ুন মাহদুন ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়য়ানান। তিনি পরিষ্কারভাবে বলেছেন, যেই ব্যক্তির কাছে কোরআনের উসুল থাকবে না, অর্থাৎ কোরআন হাদিস থেকে মাসআলা ইস্তিমবাত করতে পারবে না, তার জন্য জরুরি যে মাযহাব, নির্দিষ্ট একজন মাযহাব মেনে নিজের জীবনের অগ্রগতিকে অগ্রসর করবে। সুতরাং যে সমস্ত কথা আমার ভাই বলেছে তার কোনো অস্তিত্ব নেই, তার সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি। এবং আমি আরও তাকলিদ প্রমাণার্থে অতিরিক্ত দলিল পেশ করার জন্য ইজমা থেকে দলিল পেশ করবেন, হাদিস থেকে দলিল পেশ করবেন। অতিরিক্ত দলিল পেশ করার জন্য আমি আমার সহসাথী ডেকে নেব মুফতি আইয়ুব সাহেবকে, তিনি আরও আপনাদেরকে তাকলিদের দলিল উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এতক্ষণ আমাদের গ্যার মুকাল্লিদ ভাই তাকলিদের বিরুদ্ধে যে হাদিসটি পেশ করেছেন এর সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আমার মনে হয় এর সম্পর্কে আর একটু পড়ে আসার দরকার ছিল। বাংলা একটা হাদিসের বই পড়ে এসে এখানে মনে কথা চলে এসেছেন। আমাদের গ্যার মুকাল্লিদ ভাই যারা বলতে চেয়েছেন যে তাকলিদ মানে কী হবে, কোরআন হাদিসই যথেষ্ট, কোরআন হাদিস তাই তাকলিদ করার কী প্রয়োজন। আমি বলতে চাই মাযহাব কাকে বলে, মাযহাব কী জিনিস তাই হলো যে এটা জানেন না। তাকলিদের অর্থ হলো অনুসরণ করা, আর তাকলিদ বলতে বোঝায় কোরআন ও হাদিসের সংকলন। কোরআন হাদিস আছে বলে তো তাকলিদ করতে হবে, আর এই জন্যই আমরা ইমাম ও ফকরের তাকলিদ করে থাকি। গায়ের মুকাল্লিদ ভাইরা এটাও করে থাকেন যে মাযহাব মানা শিরক ও বেদাত। আমি তাদের বলি মাযহাব মানা যদি শিরক আর বেদাত যদি হয় তাহলে সিয়াসিত্তা সহ অন্যান্য ইমামগণ কি শিরক ছিলেন, বেদাতি ছিলেন? আপনারা সবসময় সহিহ বুখারী করেন, সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুহাম্মদ সিদ্দিক হাসান খান তার প্রসিদ্ধ কিতাব আবজাদুল উলুম পৃষ্ঠা নম্বর 810, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আল ইনসাফে লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মেনে চলতেন। শুধু তাই নয়, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাফিজুল হাদিস ছিলেন। এত সত্ত্বেও তিনি বুখারীর ফতুল বাড়ি লিখেছিলেন 17 খণ্ডে, এত সত্ত্বেও তিনি শাফি মাযহাব মেনে চলতেন। এর দলিল তাজকিয়াতুল হুফাজ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 250। আল্লাহ বদরুদ্দিন আই রাহিমাহুল্লাহ তাআলা তিনি বুখারীর গ্রন্থ লিখেছেন উমদাতুল কারী 25 খণ্ডে, এত সত্ত্বেও তিনি হানাফি মাযহাব মেনে চলতেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন ও হাদিসের এসব দিকপাল মহামনীষগণ যখন কোনো না কোনো মাযহাব মানতে বাধ্য, তাহলে আমরা কোনো কত বড় মহাপণ্ডিত যে আমাদের মাযহাব মানতে হবে না। শুধু তাই নয়, আজকের গ্যার মুকাল্লিদ ভাই এটাও বলে থাকেন যে মাযহাব মানে হলো নিজের বাক্য থেকে অনুসরণ করা। কিন্তু আমি বলতে চাই মাযহাব নতুন জিনিস নয়, মাযহাব সাহাবায়ে-কেরামের যুগেও ছিল। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনে মাদী রাহিমাহুল্লাহ তাআলা, যিনার মৃত্যু 234 হিজরিতে, ইমাম আলী ইবনে মাদী রাহিমাহুল্লাহ এমন একজন উস্তাদ ছিলেন
তাজকিরাতুল হুফাজের মধ্যে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ইমাম বুখারী নিজেই বলেছেন, মাস্তাসগরতু নাফসি ইল্লা ইনদা আলী ইবনে মাদিনী। আমি ইমাম বুখারী পৃথিবীর যত মুহাদ্দিসের কাছে গিয়েছি, পৃথিবীর যত আলেমের কাছে গিয়েছি, কারো কাছে গিয়ে ইলমের ব্যাপারে আমি কোনো স্বল্পতা বোধ করেননি। কিন্তু পৃথিবীতে আমার এমন একজন উস্তাদ ছিলেন, তার নাম হলো ইমাম আলী ইবনে মাদিনী, যার কাছে গিয়ে আমি ইলমের ব্যাপারে নিজেকে স্বল্পতা বোধ করতাম। এই ইমাম আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, আজ থেকে 1200 বছর আগের লেখা আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, সেই কিতাবে মাযহাব সম্পর্কে লিখেছেন, লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সুহবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। সাহাবায়ে কেরামের যুগে তিনজন সাহাবা এমন ছিলেন যাদেরকে অন্যান্য সাহাবারা অনুসরণ করতেন। নাম্বার 1 হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম্বার 2 হলেন হযরত যায়েদ ইবনে সাবিত, নাম্বার 3 হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আজমাইন। সুতরাং পৃথিবীতে এই যে প্রসিদ্ধ মাযহাবগুলি আছে, এই মাযহাব কোনো ভ্রান্ত মাযহাব না, এই মাযহাবগুলো জগৎ বিখ্যাত সাহাবা থেকে চলে আসছে। এমনকি আপনাদের ইমাম, এমনকি আপনাদের আমাদের জ্ঞানমূলের ভাইরা তাকে ইমাম বলে মানেন, যাকে খুব মানেন, সেই নাম হলো সৌদি আরবের একজন জগৎ বিখ্যাত আলিম শেখ আস-সালিহ আল-হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা। তার প্রসিদ্ধ কিতাবে লিখেছেন আল উসুল মিন ইলমিল উসুল, সেই কিতাবে লিখেছেন, আইয়াকুনা মুকাল্লিদু আমিয়ান লা ইস্তাতিউ মারিফাতুল হুকমি বিনাফসিহি ফাফরযু আত-তাকলিদ লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা জানো না আর যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। এই আয়াতের পরে তিনি বলেছেন, কোনো মানুষ যদি সাধারণ ব্যক্তি হয়, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, যে কোরআন হাদিস থেকে মাসালা বার করতে পারে না, যে অজ্ঞ, তার জন্য মাযহাব মানা হলো ফরজ। এবার আপনারা ফতোয়া দেন, আপনারা বলতে গেছে মাযহাব মানা শিরক, মাযহাব মানা বিদআত। এখানে তো আপনাদের ইমাম করে বলছেন মাযহাব মানা ফরজ, এর থেকে আপনি কি দলিল দেবেন? শুধু শ্রোতামণ্ডলী, এখন আমার দিকে একটু আপনাদের তাকানো উচিত। আমি একটি কথা বলতে চাই। দীর্ঘ 4 থেকে 5 মিনিট সময় নষ্ট করে আমাদের মুকাল্লিদ ভাইদের একজন মুনাজির এতক্ষণ ধরে কথাবার্তা বলল, কিন্তু একটাও কথা আমি নিজেও বুঝতে পারিনি, আর আশা করি আপনারাও বুঝতে পারেননি। কি বলছেন, কথা সঠিক না বেঠিক আপনারা বলুন? একটাও কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ ধরে কথা বলল, একটাও কথা তারা তাকলিদকে প্রমাণ করার জন্য এমন দলিল দিতে পারেনি যে দলিল দ্বারা তাকলিদ প্রমাণ হয়, যে দলিল দ্বারা তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল একজন ইমামকেও প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখন হকের উপরে আছি, আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। মুহতারাম, তার জন্য কথাই বলে, দাঁড়ান, তার জন্য কথাই বলে, লাউলা তাবিল লা হালাকাত দেওবান্দি লা হালাকাল মুকাল্লিদ। কথা সঠিক না ঠিক বলুন? লা হালাকাল মুকাল্লিদ কথাই বলে, তাবিল যদি না থাকতো তাহলে অবশ্যই মুকাল্লিদরা ধ্বংস হয়ে যেত, মুকাল্লিদরা বরবাদ হয়ে যেত। মুহতারাম, তাই আমি বলতে চাই, কেননা তারা এতক্ষণ ধরে তাদের ভ্রান্ত তাকলিদকে প্রমাণ করার জন্য কোরআন হাদিস পড়েছে বটে, কিন্তু একটাও কোরআন হাদিস তাদের তাকলিদকে প্রমাণ করার জন্য সুস্পষ্টভাবে বলতে পারে নাই। তাই আমি বলতে চাই, তাদের ভ্রান্ত তাকলিদকে খণ্ডন করার জন্য আমার মুনাজির আসাম থেকে আগত, সুদূর আসাম, আপনারা সকলে চেনেন, চেনেন না? চেনেন না? চেনেন না? চেনেন না বলুন? সকলে চেনেন। সুদূর আসাম থেকে আগত সাহেব শিরিন আহমদ সাহেব, তিনি এখন তাদের সমস্ত আপত্তির জবাব দিবে ইনশাআল্লাহ, দাঁত ভাঙ্গা জবাব দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله। আপনারা কথা বলবেন না, আমি সফর করে আসি, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে কষ্ট দিবেন না আপনারা। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين لا من الشاكرين والحمد لله رب العالمين।
कहीं की ईंट कहीं का रोड़ा भान मोती ने कुंभा जोड़ा, कहीं की ईंट कहीं का रोड़ा भान मोती ने कुंभा जोड़ा। अहले हदीस है हम, ये अज़म है हमारा, अहले हदीस है हम, ये अज़म है हमारा। खुद सख्ता रवायत होती है हमको भारी, लेकिन सही हदीसें लगती है हमको प्यारी। सुबहानल्लाह। এতক্ষণ আমার মুকল্লিদ ভাই আপনাদের সম্মুখে উনি ওনার বাপ দাদাদের কথাগুলো বলেই যাচ্ছেন, কিন্তু আমি ওদম কোনো কিছু বুঝতেই পারি নাই, আশা করি আপনারা কারো বুঝে আসে নাই। ঠিক শরীয়ত ইতিহাস দ্বারা বাপ দাদাদের কথা দ্বারা চলে না, শরীয়ত চলে কুরআন হাদিস দ্বারা। ঠিক কিনা? বুকে হাত দিয়ে বলেন ঠিক কিনা? উনি বাপ দাদাদের কথা বলে যাচ্ছেন, কিন্তু আমি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করে দিব ইমাম মানা জায়েজ নয়, ইমাম মানা যাবে না, ইমাম মানা শিরক। উনার মুনাজির বলছে আমরা আয়াত পড়ি না, আমরা বাংলা কিতাব পড়ে এসেছি, কিন্তু উনি কোথা থেকে 2 লাইন মুখস্থ করে এসেছে আমাদের সামনে শুনিয়ে দিচ্ছে। আমি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করে দিব ইমাম মানা জায়েজ নয়, ইমাম মানা যাবে না। আপনারা দলিল লিপিবদ্ধ করে রাখতে পারেন, আমি রেফারেন্স সহকারে দেব, কিন্তু আমরা বাপদাদাদের কথা বলি না, আমাদের বলার অভ্যাস নাই। উলামারা বলেন আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা, আসমানের নিচে জমিনের উপরে কুরআনের পর যদি কোনো কিতাবের স্থান হয়ে থাকে তাহলে এই কিতাবের নাম বুখারী শরীফ। কিন্তু বুখারী থেকে একটা হাদিস পড়েন নাই, কোরআন থেকে পড়েন নাই। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে 30 থেকে 35টা দলিল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা লিপিবদ্ধ করে রাখতে পারেন, আমি রেফারেন্স সহকারে বলবো। दलील नंबर 1, या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व ला तुबतिलू अअमालकुम। सूरह मोहम्मद आयत नंबर 33 पारा नंबर 26 पृष्ठ नंबर 705। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদেরকে তোমরা বরবাদ করো না, অর্থাৎ তৃতীয় কোনো পথ অবলম্বন করে তোমরা নিজেদেরকে বরবাদ করো না। 2 নম্বর দলিল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, 18 নম্বর পারা সূরা নূর আয়াত নম্বর 54। শুরুর দিকে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহ আল্লাহর রাসূলের অনুকরণ করে। এখানে তৃতীয় আরো কোনো কথা বলে নাই যে কুল আতিউল্লাহ ওয়া আতিউল ইমাম ওয়া আতিউল মাযহাব, নাউজুবিল্লাহ, এরকম কোনো এখানে কোনো কথা আসে নাই। কিন্তু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। দলিল নম্বর 3, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিন। 9 নম্বর পারা সূরা আনফাল আয়াত নম্বর 1 শুরুর দিকে আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। এবারে আপনারা ইবনে মাজার একটা হাদিস শুনে নেন, সহিহ হাদিস নম্বর 43। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قد تركتكم على البيضاء ليلها كنهارها। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে আলোকিত দিনের উপর রেখে যাচ্ছি যার রাত দিনের মতো উজ্জ্বল। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পষ্ট এই হাদিস থেকে বুঝতে পারলাম দিনের মধ্যে কোনো জাহিরি বাহিরি সব হয়ে আছে, কোনো বাতিনও কোনো কিছু নাই। এবারে সেই হাদিস থেকে একটা শুনে বুখারী শরীফের হাদিস নাম্বার 7288 তাহকিকে আলবানী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما امرتكم به فخذوه ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদেরকে যা আদেশ দেই তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকার কথা বলি তা থেকে তোমরা বিরত থাকো। তারপরে আমরা যে 22 নম্বর পারা সূরা আহজাবের 71 নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা ইতিআল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাফল্য দান করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, মহা সাফল্য। সুবহানাল্লাহ। এবারে যদি আমরা সূরা নিসা 13 নম্বর আয়াতের দিকে তাকাই, লাস্টের আয়াতের অংশ হলো তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। ভাই দোস্ত বুজুর্গ, আমি আমার মুকল্লিদ ভাইদেরকে আমি বলবো
সুধী শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে আমার দিকে মনোযোগ দিন। যেই রকম চিকমিক করলে শোনা হয় না, সেই রকম চিৎকার করলে কথা সত্য হয় না। আমি ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে বলতে চাই, যেই রকম ভাবে আমার ভাইয়ের মুকাল্লিদ ভাই চিৎকার করে করে আপনাদের সম্মুখে বলে গেলেন যে আমরা তিনজন আপনাদের সম্মুখে যত দলিল দিয়েছি, তারা প্রত্যেকটা দলিলকে বলেছেন যে আমরা একটাও দলিল নাকি তাদের সামনে উপস্থাপন করিনি। আসলে চামচিকের যেই রকম নজরে সূর্যের আলো পড়ে না, জাহিলদের নজরের মধ্যে কোরআনের আলো কোনদিন পড়তে পারে না। আমরা দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিস থেকে আপনাদের সম্মুখে দলিল দিয়েছি, কিন্তু জাহিলদের কাছে একটা দলিলও পড়েনি। আসলে এখান থেকে পরিষ্কার বোঝা যায় তাদের কাছে কোরআনের জ্ঞান নেই, তাদের কাছে হাদিসের জ্ঞান নেই। এতগুলো দলিল তাদের মগজের মধ্যে পড়লো না। এইখান থেকে পরিষ্কার বোঝা যায় তারা কোরআন হাদিস পড়ে না, শুধুমাত্র বাংলা কিতাব পড়ে আমাদের সামনে পড়তে এসেছে। প্রিয় দর্শক প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, তারা একটা কথা বারবার বলছে যে বাপ-দাদাদের মুক্তি চলবে না, বাপ-দাদার কথাই চলবে না। যদি বাপ-দাদার কথা না মানা হয় মুসলিম শরীফ পাবো না, যদি বাপ-দাদার কথা না মানা হয় বুখারী শরীফ পাবো না, যদি বাপ-দাদার কথা না মানা হয় তিরমিজি শরীফ পাবো না, যদি বাপ-দাদার কথা না মানা হয় আবু দাউদ শরীফ পাবো না, যদি বাপ-দাদার কথা না মানা হয় ইবনে মাজাহ পাবো না। এমনকি যদি বাপ-দাদাকে না মানে আপনার জন্ম হতো না। বাপ-দাদার কথা না মানবেন তো কার কথা মানবেন আমাকে বলুন? বাপ-দাদা ব্যতীত ইসলামের কোনো অস্তিত্ব নাই। বাপ-দাদা দিয়ে আমরা হাদিস পেয়েছি, বাপ-দাদা দিয়ে আমরা কোরআন পেয়েছি। আমার গায়ের মুকাল্লিদ ভাই যিনি যার নাম সুতরাং আমি বিষয় ভিত্তিক বলে যাচ্ছি। আমার গায়ের মুকাল্লিদ ভাই একটি রেফারেন্স দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এইখানে তিনি অপব্যাখ্যা করেছেন। দেখুন, জালিয়াতির একটা সীমা থাকে। তিনি ওয়া লা তুবতিলু আমালাকুম থেকে প্রমাণ করতে চেয়েছেন যে তোমরা তাকলিদ করে নিজের আমলকে বরবাদ করো না। আমি গায়ের মুকাল্লিদ ভাইকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনি তাফসীরের কিতাব খুলে দেখুন, আদ-দুররুল মানসুর লিস-সুয়ুতি, তিনি পরিষ্কারভাবে এই আয়াতের তাফসীর করে বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম আই বিশিরকি, অর্থাৎ শিরকের মাধ্যমে তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না। কিন্তু আমার গায়ের মুকাল্লিদ ভাই কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করেছেন। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। ইনারা শুধুমাত্র মন করা এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আপনাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, তিনার যত কথা আপনাদের সম্মুখে উপস্থাপন ও পরিবেশন করেছেন একটিও কিতাব থেকে দেখাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। সুতরাং আমি এখন আরো অতিরিক্ত দলিলের জন্য, আমি তাকলিদকে প্রমাণ করার জন্য আরো অতিরিক্ত দলিলের জন্য দেখে নেব। আমরা কোরআনের দলিল দিয়েছি, হাদিসের দলিল দিয়েছি, সাহাবায়ে কিরামের দলিল দিয়েছি, ইজমা থেকে দলিল দিয়েছি। এখন আপনাদেরকে ইতিহাস থেকে শোনাবো যে বিশ্বনবীর জামানা থেকে আজ পর্যন্ত তাকলিদের মর্যাদা কেমন ছিল। আমি আরো অতিরিক্ত দলিল দেওয়ার জন্য ডেকে নেব মোহাম্মদ সালেহীন ভাইকে, আমি মুফতি সালেহীন ভাইকে ডেকে নেব। তিনি এসে আপনাদের সম্মুখে দলিল পেশ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত কুরআন ও হাদিসের অসংখ্য দলিলের মাধ্যম দিয়ে তাকলিদ প্রমাণ হওয়া শুনলেন। এখন আমি আপনাদের সম্মুখে 1450 বছর থেকে নিয়ে 2024 পর্যন্ত এমন ইতিহাসের গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাই, যার মাধ্যম দিয়ে তাকলিদের প্রমাণ হওয়া, পূর্ণিমা চাঁদের ন্যায় উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
সম্মানীয় সুধী মণ্ডলী, আমাদের এই সত্য ইতিহাস জেনে রাখা দরকার যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 4 জন সাহাবা ছিলেন যাদেরকে অন্যান্য সাহাবীরা অনুসরণ করে চলতেন। যেমন উভয় যারা থাকতেন তারা মাযহাব মানতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসকে আরেকটু সাজিয়েছেন, আরেকটু গুছিয়েছেন, আরেকটু সুন্দর করেছেন। এই জন্য এটা ফিকহে হানাফি। এছাড়াও যারা মদিনায় থাকতেন, যারা মাযহাব মানতেন, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার ফিকহে আরেকটু সাজিয়েছেন, আরেকটু গুছিয়েছেন, আরেকটু সুন্দর করেছেন। এই জন্য ফিকহে মালিকি। যারা মক্কায় থাকতেন, যারা মাযহাব মানতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এর পরিবর্তে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে আরেকটু সাজিয়েছেন, আরেকটু গুছিয়েছেন, আরেকটু সুন্দর করেছেন। এই জন্যে ফিকহে হাম্বলি। এছাড়াও যারা ইয়ামানে থাকতেন, যারা মাযহাব মানতেন, তারা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরবর্তীতে হযরতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ফিকহে আরেকটু সাজিয়েছেন, আরেকটু গুছিয়েছেন, আরেকটু সুন্দর করেছেন। এই জন্য ফিকহে হাম্বলি। সুতরাং এই 4টি মাযহাব জগৎ বিখ্যাত 4 জন সাহাবা থেকে এসেছে। এই সূত্রে আমি আপনাদেরকে আলোচনা রাখতে চাই যে বিশ্বের সকল মুসলিম দেশগুলোতে শাসন কার্য 4 ইমামের ফিকহি মাসলা অনুযায়ী শরীয়তের আইনের উপরে আমল করে আসছে। সুতরাং আপনারা গুগল সার্চ করুন, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা আরবের অধিকাংশ মুসলিম দেশে হাম্বলি, মালিকি এবং শাফি ফিকহের উপরে আমল হয়। সুতরাং অপরদিকে তাকান, অপরদিকে মুসলিম দেশগুলোতে হানাফি এবং শাফি ফিকহের উপরে শাসন কার্য নির্বাহ করা হয়। তাই মুত্তাহিদা দেশ আরব, বাহরাইন, মিশর, কাতার, তুর্কি, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিস্তিনের মতন মুসলিম দেশগুলোতে 4 ইমামের মধ্যে হতে কোনো না কোনো এক ইমামে সাধারণ সার্বিকভাবে সকলে আমল করে আসছে। সম্মানীয় সুধী বন্ধুগণ, আমি আপনাদেরকে আরো অবগত করতে চাই, আমরা প্রত্যেকেই অবগত আছি যে বিশ্বের একটি অন্যতম ইউনিভার্সিটি জামিয়া আজহারের মতো ইউনিভার্সিটির ওলামায়ে কেরামগণ জানেন, বিশ্বের একটি অন্যতম ইউনিভার্সিটি জামিয়া আজহারের মতো প্রতিষ্ঠানে কোনো ছাত্র যদি ভর্তি হতে চায়, সেখানে অনেকগুলি শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো এই যে কোনো ছাত্র যদি ভর্তি হতে চায় তাহলে তাকে 4 ইমামের মাসলাক অনুসারী হিসাবে অ্যাডমিশন ফর্মে রাইট চিহ্ন দিতে হবে। সম্মানীয় সুধী বন্ধুগণ, এর স্পষ্ট অর্থ এই দাঁড়ায় যে জামিয়া আজহারের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির উলামায়ে কেরামগণ জানেন যে আহলে হাদিস অর্থাৎ গায়র মুকাল্লিদগণ ছাত্রদের রাস্তা থেকে বিচলিত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের সকলের জন্য তাকলিদ ব্যতীত কুরআন ও হাদিসকে সঠিকভাবে বোঝা আমাদের দ্বারা অসম্ভব। তাই আমি বলতে চাই আমাদের জন্য তাকলিদ মানতে হবে এবং ইমাম মানাটা অবশ্যক। সম্মানীয় সুধী মণ্ডলী, আমি আবার বলতে চাই আমাদের জন্য তাকলিদ মানাটা, ইমাম মানাটা অবশ্যক আমি মনে করি। এখন আমি একটা কথা বলতে চাই, এতক্ষণ ধরে তারা নিজেদের পণ্ডিতি জাহির করছিল এবং তাদের পরিচালক, যিনি পরিচালক মুনাজির আছে, সে নিজেদেরকে পণ্ডিত দাবি করছিল, আর আমরা নাকি বাংলা কিতাব পড়ে বাহাস করতে এসেছি। তারা যদি এতই পণ্ডিত হবে, এতই তারা শিক্ষিত হবে, এতই তারা বিজ্ঞ হবে, তাহলে বারবার কথা বেঁধে যাচ্ছিল কেন? বলুন, কথা বারবার বাড়ছিল কেন? এত শিক্ষিত তো। তাই আমি বলতে চাই, সম্মানীয় সুধী, আপনারা এতক্ষণ ধরে দেখলেন তারা ইচ্ছা মতো
তাদের বানোয়াট মন গড়া ইতিহাস বলে চলে গেলেন যে কোন দেশে কোন ইমামকে মানা হয়, কোন ইউনিভার্সিটিতে কাকে ভর্তি নেওয়া হয় আর কাকে ভর্তি নেওয়া হয় না। আসলে তাদের কাছে তাকলিদ বিষয়ে কোনো দলিল ও প্রমাণ নেই, তো আর কি করবে? তাই আমাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। কি বলছেন? তাই আমি বলবো, আমি আরো দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এখানে আমরা কম্পিউটার বা মোবাইল নিয়ে আসিনি যে আপনাদের ওই মন গড়া ফালতু ইতিহাসগুলোকে ইন্টারনেট মোবাইলে আমরা সার্চ দিয়ে দেখব যে কোথায় মাযহাব মানা হয় আর কোথায় মানা হয় না। কি বলছেন আপনারা? তাই আমি আরো বলতে চাই, সুতরাং সমস্ত মন গড়া বানোয়াট ফালতু কথা বলে কোনো লাভ হবে না। শরীয়তের মানদণ্ড ইতিহাস নয়, শরীয়তের মানদণ্ড কোরআন ও হাদিস। বলুন, শরীয়তের মানদণ্ড কোরআন হাদিস। কোরআন হাদিস থাকতে কেন ইতিহাস বলবে? এটা তাদেরকে বলে যেতে হবে। আরো আমি বলতে চাই, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমার মুনাজির দমকুল থেকে আগত, তিনি অতীব বিজ্ঞ এবং শায়েখ আনোয়ার হোসেন সালাফি, তিনাকে আহ্বান করছি কোরআন হাদিস দিয়ে তাদের সমস্ত দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং তাদের যত আপত্তি আছে প্রত্যেকটা আপত্তির জবাব দিয়ে তাদেরকে কবর দিয়ে দেবে ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় সুধী, এখন আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে তাকলিদ করাকে খণ্ডন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলেন কোরআন পাকের মধ্যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের নিজেদের দলিল পেশ করো। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায়, দলিলবিহীন কারো কথাকে মারা যাবে না। আর আপনারা বলেন তাকলিদ করতে হবে, অর্থাৎ অন্যের কথাকে দলিলবিহীন মেনে নিতে হবে এবং আমল করতে হবে অন্ধবিশ্বাসের মতো। কিন্তু আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয়ে তোমার কোনো জানা নেই, সেই ব্যাপারে কারো অনুসরণ করো না। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তুমি কারো অনুসরণ করো না। শুধু তাই নয়, এছাড়া আল্লাহ তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা তার অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের তরফ থেকে নাজিল করা হয়েছে, আর তোমরা তোমাদের প্রতিপালককে বাদ দিয়ে বিভিন্ন ওলি আউলিয়ার তাকলিদ করো না, অনুসরণ করো না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা নিজেদের আলিম এবং দরবেশগণকে আল্লাহ ব্যতীত নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ তারা নিজেদের আলিম এবং দরবেশদের সমস্ত কথাকে অন্ধভাবে গ্রহণ করে, যেটা ঠিক নয়। আল্লাহ তাআলা এই বিষয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি হুকুম দিয়েছে তারা জানতে চায় না। সুতরাং চার ইমামের অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা এই অনুসরণ করতে মানা করেছেন। এতক্ষণ আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে তাকলিদ না করার ব্যাপারে বলেছি। এখন আমি হাদিস থেকে বলবো। মৌজামুল আওসাত কিতাবের মধ্যে, হাদিসের কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুম আহাদা, তোমরা নিজেদের দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করো না। কোনো ইমামের তাকলিদ নয়, কোনো মাযহাবের তাকলিদ নয়, কারো তাকলিদ চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে কুবরা লিল বাইহাকির 2 নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠারে সুনান কুবরা বাইহাকি দেখি, এই দেখেন এইখানে লেখা আছে সুনানে কুবরা লিল বাইহাকির 2 নম্বর খণ্ডে 2 নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা নিজেদের দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তির তাকলিদ করবে না। শুধু তাই নাই, সুনানে কুবরা লিল বাইহাকির 10 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা লা ইউকাল্লিদান্না রাজুলান দীনাহু, শুনো তোমরা নিজেদের ধর্মের অন্য ব্যক্তির তাকলিদ করবে না। আমার প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসের জাকিরা থেকে কোন একটি কোরআনের আয়াত দেখান যেখানে আল্লাহ অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকাল্লিদু, তোমরা তাকলিদ করো, তাহলে আমি আমাদের পরাজয় লিখে দেব এবং আপনাদের মাসলাককে মেনে নেব। আর তা না হলে আমাদের সহিহ আকীদা মেনে নিতে হবে এবং আমাদের সহিহ আকীদায় চলে আসতে হবে। কি বলেন, ঠিক না? ঠিক না? শুধু শ্রোতা মণ্ডলী, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার গায়ের মুকাল্লিদ ভাইয়ের মুখ থেকে শুনতে পেয়েছেন যে কোরআনে কারীম থেকে তিনি তিলাওয়াত করে তাকলিদ খণ্ডনে তিনি দলিল পেশ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গায়ের মুকাল্লিদ ভাইয়েরা, যেই গায়ের মুকাল্লিদ তথা আহলে হাদিস নামক গায়ের মুকাল্লিদ ভাইয়েরা তিনারা কোরআন আপনাদের সম্মুখে পড়লেন, তো কোরআনের প্রত্যেকটা আয়াতকে তিনারা সহি এবং শুদ্ধভাবে পড়তে পারেননি, ঠিক কিনা বলেন? এবং আমি আপনাদেরকে এটাও চিত্তকণ্ঠে বলতে চাই, আমার গায়ের মুকাল্লিদ ভাই একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করেছেন। সেই হাদিসটা হচ্ছে আলা লা ইউকাল্লিদান্না রাজুলান দীনাহু। তিনি হাদিসটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছে। হাদিসটা হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি। এই বাইহাকি থেকে হাদিসটা চুরি করে কাটছাট করে আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য, জাতিকে জাহান্নামের ঘাটে পৌঁছানোর জন্য হাদিসকে কাটছাট করে অর্ধেক হাদিসকে আপনাদের সম্মুখে বলেছেন আর অর্ধেক হাদিসকে তিনারা খেয়ে নিয়েছেন। আসল হাদিস তাই নয়, আসল হাদিস হচ্ছে আলা লা ইউকাল্লিদান্না রাজুলান দীনাহু ফাইন আমানা ওয়া ইন কাফারা ইলা আখিরিল হাদিস। পুরো হাদিসটা আপনাদের সম্মুখে পরিবেশন করেননি। আসল হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা তাকলিদ করো না ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে যদি কোনো মানুষ বেঈমান হয়ে যায়, তোমরাও বেঈমান হয়ে যাবে। যদি সে ঈমান আনে, তোমরাও ঈমান আনবে। আসল হচ্ছে হাদিসটা এইখানে যে ঈমান আনায়ন ও না আনায়নের ক্ষেত্রে তাকলিদ করা। আরে যেই সমস্ত গায়ের মুকাল্লিদ ভাই কোরআন হাদিসকে চুরি করে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে, তারা জাতির ঈমানকে চুরি করবে না। এর কি গ্যারান্টি রয়েছে? যারা কোরআন হাদিসকে চুরি করতে পারে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে পারে, এরা জাতির ঈমানকে চুরি করবে না। কি গ্যারান্টি রয়েছে? বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং এর দ্বারা পরিষ্কার হয়ে যায়, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, যারা কোরআন হাদিসকে চুরি করতে পারে তারা মানুষের ঈমান চুরি করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, এই গায়ের মুকাল্লিদ ফিতনার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা দীর্ঘক্ষণ থেকে দলিল দিয়েছি, দলিল বোঝার শক্তি হয়নি। এখন আমি আবার আপনাদেরকে দলিল দেওয়ার জন্য আবার এক মুনাজিরকে ডাকবো, যিনারা কঠোর দলিল দিয়ে তাকলিদকে প্রমাণ করবেন ইনশাআল্লাহ। আমি আরো দলিল দেওয়ার জন্য ডেকে নেব মুফতি কারিম হোসেনকে, আরো অতিরিক্ত পরিমাণে দলিল দিয়ে তাকলিদকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাননীয় উপস্থিতি, ইতিপূর্বে আমাদের গায়ের মুকাল্লিদ ভাই তাকলিদ না করা অর্থাৎ হারাম প্রমাণ করতে গিয়ে যে দুই একটি হাদিস দলিল পেশ করেছেন, ওই হাদিস দলিল কাটছাট করে বর্ণনা করেছেন এবং মিথ্যাচার অপব্যাখ্যা করেছেন, কিন্তু একটাও ওনারা হাদিস দলিল ঠিক মতো বলেনি। এর মধ্যে একটি কোরআনের আয়াত
সূরা আরাফের 3 নম্বর আয়াত পাঠ করেছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমাদের গয়র মুকাল্লিদ ভাই ভুল ব্যাখ্যা করেছেন যে তা তোমরা মেনে চলো যা তোমাদের লোকে তোমাদের আমাদের গয়র মুকাল্লিদ ভাই এর ভুল ব্যাখ্যা করেছেন যে তোমরা তা মেনে চলো যা তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, আর তোমরা তোমাদের প্রভুকে বাদ দিয়ে বিভিন্ন অলিয়া আউলিয়ার অনুসরণ করো না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে রবকে ছাড়া কোনো অলিয়া আউলিয়াকে মানা চলবে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে রবকে ছাড়া কোনো অলিয়া আউলিয়াকে মানা চলবে না। তাহলে চার মাযহাবের মানুষেরা ইমামগণের অনুসরণ কেন করে? মাননীয় উপস্থিতি, আমি বলবো তাফসিরে রুহুল মানি খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 115 এখানে স্পষ্টভাবে লেখা আছে যে উক্ত আয়াত পাকে আউলিয়া শব্দের অর্থ অলিয়া আউলিয়া নয়। আউলিয়া শব্দের এক বচন অলি, এর মানে বন্ধু। আরবি ভাষায় অলি শব্দটি সৎ ও অসৎ উভয় বন্ধুর মধ্যে ব্যবহৃত হয়। এখানে উদ্দেশ্য হলো অসৎ বন্ধু। অতএব উক্ত আয়াতের সঠিক তর্জমা হলো তোমরা তোমাদের প্রভুকে চেয়ে শয়তান বন্ধুদের অনুসরণ করো না। সুতরাং বিশ্ববরেণ্য চার ইমামের অনুসরণের সাথে এ আয়াতের কোনো সম্পর্ক নেই। সম্মানীয় উপস্থিতি, আমাদের গয়র মুকাল্লিদ ভাইদের শায়েখ, যিনাকে তারা বিশ্ববরেণ্য আলেম হিসাবে গণ্য করেন, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি, তিনিও তো মাযহাব মানতেন। আদ-দুরার সানাইয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 227 এখানে লেখা আছে, তিনি বলেছেন ওয়া নাহনু আইদান ফিল ফুরুই আলা মাযহাবিল ইমাম আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ আমরা ফুরুই মাযহাব হিসাবে ফুরুই মাসালা বিষয়ে আহমদ ইবনে হাম্বলের মাযহাব মেনে চলতাম। শুধু তাই নয়, তাদের শেখ আরব দেশের গ্রান্ড মুফতি শেখ সালেহ আহমদ আল উসাইমিন, তিনি বলেছেন ফতোয়া নুরুল আলা দুরবি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 646 এখানে লেখা আছে, তিনি বলেছেন মান লাইসা ইনদাহু ইলমুন ওয়া হুয়া আমিয়্যুন মাহদুন ফায়াত্তাবিউ মাযহাবান মুআয়্যানান। তিনি কি বলেছেন যে যার কোরআন ও হাদিসের জ্ঞান নেই সে যেন কোনো নির্দিষ্ট মাযহাব মেনে চলে। সুতরাং এত বড় বড় আলিম মাযহাব মানতে বাধ্য, আর আমরা কি এত বড় পণ্ডিত হয়ে গেলাম যে আমাদের মাযহাবের কোনো প্রয়োজন নেই। তা দ্বারা বোঝা গেল যে মাযহাব মানতে হবে। মাযহাব মানা ছাড়া কোনো পথ নেই, মাযহাব মানা অবশ্যক। বন্ধুগণ, মুকাল্লিদ ভাইদের এই অবস্থা দেখে এখন একটি উসুলের কথা আমার মনে পড়ে গেল, সেটি আগে বলবো, তারপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। উসুলটা কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটি জিনিস তার আসলিয়াতের দিকে ফিরে যায়। এ কথা এজন্যই বললাম যে মুকাল্লিদরা এতটাই অন্ধবিশ্বাসী, এতটাই ব্যক্তি পূজারী যে আপনারা দীর্ঘ সময় ধরে স্বচক্ষে দেখলেন যে তাদের সামনে সুস্পষ্ট দলিল ও প্রমাণ পেশ করার পরেও কোরআন হাদিসকে বাদ দিয়ে গোলামি করে তাদের ইমামদের আকওয়াল ও উক্তি বলেই যাচ্ছে, হক ও সত্য জিনিসটাকে বোঝার চেষ্টাই করছে না। আরে বুঝতে পারবে কি করে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা আসলে মোহর মেরে দিয়েছে। তার জন্য সত্য মিথ্যা যাচাই করার জন্য যে জ্ঞান থাকার দরকার, বিবেক থাকার দরকার, সেটা তো আসলে নাই। মুহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, তাই আমি বলতে চাই তাদের এই আলোচনা দেখে আজকে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল যে তাদের কাছে শরীয়তের মানদণ্ড কোরআন হাদিস নয়। তাদের কাছে শরীয়তের মানদণ্ড হলো তাদের ইমাম, তাদের মুস্তাহিদ। কথা সঠিক না ঠিক বলুন মুহতারাম? তাই আমি বলতে চাই, এজন্যই এখন আপনাদের সামনে শেখ রাজেম সাহেবকে আমি ডাকবো। তিনি তাদের যত আপত্তি আছে, যত তাদের প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ।
সম্মানীয় উপস্থিতি, মুকাল্লিদ ভাইরা বারবার বলেছেন মাযহাব মানতে হবে, মাযহাব মানতে হবে, অথচ মুকাল্লিদ ভাইরা মাযহাবের অর্থই জানেন না। মাযহাবের অর্থ শুনুন, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি মাযহাবের কি অর্থ করেছেন। সুনানে আবু দাউদের মধ্যে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি একটি বাব কায়েম করেছেন, বাবু তাখাল্লাই ইন্না কাদাইল হাজাহ নামে, হাজার নামে, যার অর্থ হলো পেশাব পায়খানার সময় দূরে যাওয়া। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ এই বাবের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইদা যাহাবাল মাযহাব আবাদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন দূরে যেতেন। এখানে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ এই মাযহাবের অর্থ করেছেন পায়খানা। সুতরাং মাযহাব মানার অর্থ হলো পায়খানার মতো নিকৃষ্টতম বস্তুকে অনুসরণ করা। সুতরাং মাযহাব মানা যাবে না, মাযহাব একটি ভ্রান্ত জিনিস। সম্মানীয় উপস্থিতি, এবার আসুন, তাকলিদ করা যাবে না, আমি এটা তাদের মুকাল্লিদ ভাইদের কিতাব থেকে দলিল দিয়ে প্রমাণ করে দেব। তিনাদের ইমামগণ তাকলিদ নিষিদ্ধ করে দিয়েছেন, তিনাদের কিতাব থেকে আমি দলিল পেশ করছি। হযরত ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন নুবজাতুল কাফিয়া ফি আহকামি উসুলিদ্দিন, পৃষ্ঠা নম্বর 17 তিনি লিখেছেন ওয়াত তাকলিদু হারামুন, তাকলিদ করা হারাম। দ্বিতীয় নম্বর দলিল ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, কিতাবের নাম কিতাবুদ দুররা, পৃষ্ঠা নম্বর 427, তিনি বলেন ওয়ালা ইয়াইল্লু লি আহাদিন আইয়ুকাল্লিদা আহাদান লা হাইয়ান ওয়ালা মাইয়াতান, অর্থ কারো জন্য জীবিত বা মৃত কারো তাকলিদ করা বৈধ নয়। তৃতীয় নম্বর দলিল ইমাম আবু জাফর তাহাবি তিনাদের বড় ইমাম, তিনি লিসানুল মিজান পৃষ্ঠা নম্বর 280 বলেছেন ওয়াহাল ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন, অর্থ ঘোড়া ও নির্বোধ ছাড়া কেউ তাকলিদ করে কি। চতুর্থ নম্বর দলিল মুকাল্লিদ ভাইদের ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি বলেছেন আল বিনায়া শারুল হেদায়াতে, পৃষ্ঠা নম্বর 317 তিনি বলেছেন ফাল মুকাল্লিদু জুহলুন ওয়াল মুকাল্লিদু জাহলুন ওয়া ফাতু কুল্লি বিশাইইন মিনাত তাকলিদ, অর্থ মুকাল্লিদ ভুল করে এবং মুকাল্লিদ জাহেল হয় আর সকল কিছুর বিপদ তাকলিদ থেকে আসে। এই কথাকে ইমাম জাইলাই রহিমাহুল্লাহ সমর্থন করে বলেছেন ফাল মুকাল্লিদু জুহলুন ওয়াল মুকাল্লিদু জাহলুন, মুকাল্লিদ ভুল করে এবং মুকাল্লিদ জাহেল ও অশিক্ষিত হয়। পঞ্চম নম্বর দলিল আল্লামা বিন নুরি রহিমাহুল্লাহ তিনি পরিষ্কারভাবে লিখেছেন হাকিকতুল ইলহাদ নামক কিতাবে, পৃষ্ঠা নম্বর 231 তিনি লিখেছেন আল হাকিকু ওয়ালা তুকাল্লিদু, তোমরা তাহকিক করো, তাকলিদ করো না, তাকলিদ করো না, তাকলিদ করলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো সুরামন্দলাম, তো তাকলিদ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং গয়রে যে মুকাল্লিদ ভাইরা আছে যে কথাগুলো বলেছে সে থেকে বেঁচে আমরা সহি আকীদাতে আসবো ইনশাআল্লাহ। সুধী শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের মনোযোগ স্বল্প সময়ের জন্য আমার দিকে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাইরা দীর্ঘক্ষণ ধরে যতগুলো দলিল পেশ করেছেন সমস্ত দলিলকে মিথ্যা এবং কাটছাঁট করে পেশ করেছেন। আমি তার জ্বলন্ত প্রমাণ দিতে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাই ইমাম ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তার উদ্ধৃতি দিয়ে বলেছেন তিনি নাকি নুবজাতুল কাফিয়া ফি আহকামি উসুলিদ্দিন এই কিতাবের মধ্যে নাকি তিনি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন, অথচ 71 নম্বর পৃষ্ঠা আমি নিজে মোতালা করেছি। 71 নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে আল্লামা ইবনে হাজাম আল-আনদালুস রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার শব্দে বলেছেন ইমানের বুকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করা হতো, খুরাসানের বুকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকলিদ করা হতো। আসলে আমি ইতিপূর্বে একটা কথা আপনাদেরকে বলেছি, ইনারা শুধুমাত্র বাংলা কিতাব থেকে একটি ক্লিপ আপনাদের কাছে সংগ্রহ করে নিয়ে আসে। 70 নম্বর পৃষ্ঠা পড়েছে, 71 নম্বর পৃষ্ঠা পড়েনি, বলেন ঠিক কিনা? আর আমার গায়ের মুকাল্লিদ ভাই আরে যারা হাদিসের
ঠিক মতো বলতে পারে না, এক্ষণে বলে গেল বাবু তাখাল্লাই। আসলে হচ্ছে বাবু তাখাল্লি। যারা বাপ ঠিক বলতে পারে না তারা হাদিস কি আমাদের সামনে রাখবে বলুন? এতক্ষণ পূর্বে আমরা যতক্ষণ আপনাদের সম্মুখে কথা বলেছি, সর্বপ্রথম কোরআন থেকে দলিল দিয়েছি, তারপরে মুফতি ফারুক সাহেব হাদিস থেকে দলিল দিয়েছেন, মুফতি আইয়ুব সাহেব হাদিস থেকে দলিল দিয়েছেন, মুফতি সালিহ সাহেব ইতিহাস তুলে ধরেছেন। তবুও তিনারা বলে যাচ্ছেন যে একটাও নাকি দলিল দেয়নি। আসলে ওই একটা কথা বলেছি, চামচিকের চোখের মধ্যে সূর্যের আলো কোনোদিন পড়ে না। সুতরাং আমি সভাপতি সাহেবকে বলবো মাত্র 2 মিনিট আমাকে দিতে। আমি আমার মনের বাসনা বলে বলতে চাই, এনারা জাতিকে বিভ্রান্ত করার জন্য কোরআন হাদিসের যেই সমস্ত অপব্যাখ্যা করে যাচ্ছে, জাতি এগুলো কোনোদিন বরদাস্ত করবে না। সুতরাং আমার দর্শক বন্ধুরা, আমি বলতে চাই, উনি বলে গেলেন আল্লামা বদরুদ্দিন আইনি নাকি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন, অথচ আল্লামা বদরুদ্দিন আইনি নিজেই হানাফি ছিলেন। তিনি আরো বলে গেলেন ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি তাকলিদকে হারাম ঘোষণা করেছেন, অথচ ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি নিজেই মুকাল্লিদ ছিলেন। আল হিদ্দা নামক কিতাব আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান 135 নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন। শুধু শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে গায়ের মুকাল্লিদদেরকে যদি তারা তাকলিদ নাই করে, আমি জাতহীন কণ্ঠে বলতে চাই, তাকলিদ করা ব্যতীত কোরআন হাদিসকে সম্পূর্ণভাবে মানা আমাদের জন্য অসম্ভব। আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমার গায়ের মুকাল্লিদ ভাই, আমি তাদেরকে শ্রদ্ধা করি। আপনারা যদি তাকলিদ নাই করেন, যেই সমস্ত মাসালার সমাধান কোরআন হাদিসে নাই, সেই সমস্ত মাসালার সমাধান আপনারা কোথায় থেকে দেবেন? যেই রকম ভাবে নাম্বার 1 ট্রেনে যদি কেউ সফর করে, নামাজের সময় হয়ে যায়, নামাজ কি করে পড়বে? নাম্বার 2 মোবাইলে যদি নিকাহ কিংবা বিবাহ করানো হয়, ওই বিবাহের বিধান কি হবে? নাম্বার 3 মোবাইলে তালাক দিলে তালাকের বিধান কি হবে? নাম্বার 4 রোজা অবস্থায় ইনজেকশন দিলে, ওই ইনজেকশন দিলে রোজা হবে কিনা? নাম্বার 5 মোবাইলে কোরআন পড়া হলে ওযু লাগবে কিনা এবং সওয়াব পাওয়া যাবে কিনা? নাম্বার 7 দূরবীনের মাধ্যমে চাঁদ দেখা দিলে রোজা হিসাবে গণ্য হবে কিনা, অর্থাৎ রোজা রাখা যাবে কিনা? নাম্বার 8 সিজার করে প্রসব হলে নিফাসের বিধান কি? নাম্বার 9 সিজদা অবস্থায় রুকুর তাসবিহ পড়লে ওই নামাজ হবে কিনা? নাম্বার 10 তাশাহুদ অবস্থায় সূরা ফাতিহা পড়লে ওই নামাজ হবে কিনা? এই রকম ভাবে প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শুধুমাত্র 10টা মাসালা নাই, এই রকম ভাবে আপনাদের সম্মুখে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাসলা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারবো, যার সরাসরি সমাধান আপনি কোরআনে পাবেন না, আপনি হাদিসে পাবেন না, আপনি কোরআনে পাবেন না, আপনি হাদিসে পাবেন না। মুজতাহিদ উলামায়ে কেরামের, ফাকিহে কেরামের কথা ব্যতীত যেই সমস্ত মাসালার কোনো সমাধান নেই, আমি তাদেরকে বলতে চাই যে এই সমস্ত প্রশ্নের উত্তর কোরআন হাদিস থেকে দিয়ে যাবেন, নচেত আমরা আপনাদেরকে জবাব দিয়ে দেব। এর জবাব দিন আপনারা। শুধু শ্রোতামণ্ডলী, দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা আপনারা তাকলিদ করা এবং না করা প্রসঙ্গে মূল্যবান আলোচনা শুনলেন। সুতরাং আমার মুকাল্লিদ ভাইরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আধুনিক প্রশ্নগুলো আমাদের সম্মুখে উপস্থাপন করেছে, সেগুলো শোনার পর আমাদের এতটা অন্তত আইডিয়া এসেছে যে আমরা বুঝতে পারলাম এই সমস্ত প্রশ্নের জবাব ডাইরেক্ট কোরআন ও হাদিসে পাওয়া যাবে না, বিশিষ্ট ইমাম এবং মুজতাহিদদের উক্তি ও কওল ছাড়া। সেজন্য আমরা ওনাদের কথা বুঝতে পেরেছি ব্যক্তিগত জীবনে, সে কথাগুলোকে, এনাদের প্রশ্নগুলো যেহেতু ডাইরেক্ট কোরআন ও হাদিসে পাওয়া যাবে না, আমরা চিন্তা ভাবনা করে দেখব, দিয়ে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ।